নয়, চাকুলিয়ায় পাল্টা মহামিছিলে শক্তি প্রদর্শন তৃণমূল প্রার্থী মিনাহাজুল আফরিন আজাদের। চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে ভোটের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ তীব্র আকার নিচ্ছে। বিরোধী প্রার্থী ভিক্টরের জনসভার মাত্র 24 ঘন্টার মধ্যেই পাল্টা মহামিছিল করে শক্তি প্রদর্শন করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিনাহাজুল আফরিন আজাদ। সোমবার শিরোশী মাদ্রাসা মাঠ থেকে শুরু হয় এই মহামিছিল। দলীয় নেতৃত্ব, কর্মী ও বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতিতে মিছিলটি কার্যত জনজোয়ারে পরিণত হয়। শিরোশী মাদ্রাসা মাঠ থেকে যাত্রা শুরু করে মিছিলটি চাকুলিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে প্রায় 4 কিলোমিটার পথ অতিক্রম করে পাটহাটি এলাকায় গিয়ে শেষ হয়। এই মহামিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী গোলাম রাব্বানী সহ তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব। মিছিল থেকে বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন দলীয় নেতারা। তাদের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে আবারও বিপুল ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস। মিছিল শেষে প্রার্থী মিনাহাজুল আফরিন আজাদ বলেন, ভিক্টর কোনো ফ্যাক্টর নয়, মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবে এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকবে। ভোটের আগে এই পাল্টা মহামিছিল চাকুলিয়ার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই মহামিছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন থেকে আর মিনাহাজুল আফরিন আজাদ অত সিধা সরল ছেলে, যেটা আমরা অনেক প্রার্থী দেখেছি আমার জীবনে, এর মতো ভালো প্রার্থী আমি দেখিনি। 2 নম্বর সবাই অনেকে ভালোবাসে, সবাই অনেকে লাভ করে, সবাই বিয়ার করে, আর তারপরে আজকে আমরা দাবি দেখলাম 4 কিলোমিটার শিরোশী মাদ্রাসা থেকে পাটহাটি 4 কিলোমিটার লোকের সয়লাভ হয়ে গেছে, লোকের সমুদ্র হয়ে গেছে। এটা শুধু সমুদ্রটা বাকি আছে। ভোটের দিন দেখাই দিল মিনাহাজুল আফরিন আজাদ। মিনাহাজুল আফরিন বিজেপি থেকে 50,000 ভোটে জিতবে। বিজেপির সাথে প্রত্যেকটা বিধানসভাতে বিজেপির সাথে ফাইট হয় আমাদের। ফ্যাক্টর হবে বিজেপিকে জিতার জন্য চেষ্টা করছে, বিজেপি জিতবে না, এবার যার জন্য ফ্যাক্টর সবসময় বিজেপিকে সহযোগিতা করে, সবসময় বিজেপির কাছ থেকে ফিটিং করে, বিজেপির কাছ থেকে পয়সা নিয়ে 2024 সালে ফাইট করেছে, 3 নম্বর হয়েছিল, তারপর 2021 3 নম্বর হয়েছিল, এবারও 3 নম্বর। আপনি আপনার বিধানসভা ছিলেন, আজকে এই মিছিলে অংশগ্রহণ করতে কেমন লাগছে আপনার? আমার মিনার ছোট ভাই, সবসময় আমি ওনাকে নিয়ে চলি। উনি যখন আমাকে বললেন যে দাদা আমার মহামিছিলে আসবেন না, নিশ্চয়ই আসবো, আমার বিধানসভা ছেড়ে আমি। এরকম আমার জীবনে চাকলিয়াতে মহামিছিল দেখিনি। আমি চাকলিয়া 2009 থেকে 2009তে আমি প্রার্থী ছিলাম, তখন হেরে গেছিলাম। 2011 জিতলাম, 2016 আমাকে চাকলিয়া অবজার্ভার করা হলো, 2021 অব্দি আজকাল কাল অব্দি আমি জনগণের তো সয়লাভ হয়ে গেছে, জনগণের সাফল্য হয়ে গেছে। 4 কিলোমিটার বেশি আজ অব্দি আমাদের জেলাতে কেউ করতে পারেনি। ওটা শুধু আজাদ করতে পেরেছে। এটার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। করলো যে আজকে চাকুলিয়ায় টিএমসি ছাড়া কোনো দল নেই, কোনো প্রার্থী নেই। যারা বিজেপির এ টিম বি টিম যারা আছে, বিজেপি বি টিম যারা আছে, আজকে বুঝে গেছে যে আর কোনো কিছু না, টিএমসি ছাড়া কোনো। যেহেতু টিএমসি পার্টির মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় পুরো পশ্চিমবঙ্গের মানুষ আমরা রয়েছি, তার উন্নয়নের সাথে রয়েছে মানুষ, সেই জন্য আজকে বিজেপির সাথে লড়াই। বিজেপি না, কংগ্রেসের কোনো এখানে কিছু নেই। ও জিতানোর জন্য বিজেপিকে ও লড়ছে, ও বিজেপিকে জিতানোর জন্য কংগ্রেসে ও দাঁড় হয়ে এখানে ভোট কাটছে। ধন্যবাদ।